সবাই যারা নতুন কম্পিউটার ব্যবহারকারী বা পুরাতন ব্যবহারকারী আছি তাদের প্রত্যেকেরই একটা সমস্যা দেখা যায়, তা হচ্ছে ফ্রন্ট অডিও প্যানেল, অর্থাৎ কম্পিউটারের সামনে যে অডিও প্যানেল থাকে সে প্যানেল থেকে কোনো শব্দ আসে না, বা কোনো সময় দেখা যায় পিছনের সাইডে বা ব্যাক প্যানেলে অডিও আউটপুট জ্যাকে, অর্থাৎ সবুজ যেই জ্যাকটি রয়েছে সাউন্ড বক্স অথবা হেডফোনের সংযোগ করলে ফ্রন্ট প্যানেলে সাউন্ড আর আসে না। আজকে আমরা দেখব কিভাবে ব্যাক এবং ফ্রন্ট প্যানেলে উভয় জ্যাকই অ্যাক্টিভ রাখা যায়। চলুন দেখে নেই কম্পিউটারের সফটওয়্যার থেকে যে সেটিংস পরিবর্তন করলে এই সমস্যার সমাধান হবে। স্টার্ট মেনুতে গিয়ে রিয়েলটেক অডিও কনসোল লিখে সার্চ দিতে হবে। লিস্ট থেকে রিয়েলটেক অডিও কনসোল অ্যাপটি ওপেন করবেন। এটা হচ্ছে রিয়েলটেক অডিও ড্রাইভারের সফটওয়্যার। এখান থেকে সাউন্ড সেটিংস কন্ট্রোল করতে পারবেন। মাদারবোর্ডের ভিন্নতার অনুযায়ী সফটওয়্যারের ইন্টারফেস বিভিন্ন ধরনের হয়ে থাকে। যদি রিয়েলটেক অডিও কনসোল সফটওয়্যারটি না পান তাহলে আপনি মনে করবেন যে আপনার কম্পিউটারে রিয়েলটেক অডিও ড্রাইভার ইনস্টল নেই। অডিও ড্রাইভার ইনস্টল করার জন্য 3 ধরনের উপায়ে আপনি রিয়েলটেক অডিও ড্রাইভার ইনস্টল করতে পারবেন। প্রথমত, আপনার যদি রিয়েলটেক অডিও ড্রাইভার কম্পিউটারে না থাকে তাহলে রিয়েলটেকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা সেটিংসে গিয়ে উইন্ডোজ আপডেট থেকে আপডেট চেক করে এবং অ্যাডভান্স অপশন থেকে অপশনাল আপডেট থেকে ইনস্টল করে নিতে পারেন। আবার কোনো সময় উইন্ডোজ আপডেট থেকে রিয়েলটেক অডিও ড্রাইভার আপডেটের অপশন খুঁজে পাওয়া যায় না। তখন আপনাকে যা করতে হবে, স্টার্ট বাটনে অ্যারোটি রেখে রাইট বাটনে প্রেস করে ডিভাইস ম্যানেজার সিলেক্ট করতে হবে। তারপর সাউন্ড, ভিডিও অ্যান্ড গেম কন্ট্রোলার্স অপশনটিতে ডাবল ক্লিক করে হবে, তাহলে অডিও ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো শো করবে। এখানে দেখবেন রিয়েলটেক আর অডিও এর জায়গায় ইন্টেল এইচডি অডিও লেখা থাকবে। তখন ডাবল ক্লিক করতে হবে, ড্রাইভার থেকে আপডেট ড্রাইভারে যাবে। তারপর ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার ক্লিক করে লেট মি পিক ফ্রম এ লিস্ট অফ অ্যাভেলেবল ড্রাইভার অন মাই কম্পিউটারে ক্লিক করতে হবে। এখানে দেখুন মডেলে রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও এবং হাই ডেফিনেশন অডিও ডিভাইস লেখা আছে। এই জিনিসটাই হচ্ছে আসল। কম্পিউটার যখন নতুন থাকে বা কোনো ড্রাইভার ইনস্টল করা অবস্থায় না থাকে তখন হাই ডেফিনেশন অডিও ড্রাইভার অটোমেটিক ভাবেই ইনস্টল হয়ে থাকে বা অ্যাক্টিভ থাকে। রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও ক্লিক করতে হবে, এটি অটোমেটিক ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর কম্পিউটার রিস্টার্ট যাবে, অবশ্যই আপনাকে রিস্টার্ট দিতে হবে। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি রিস্টার্ট দিচ্ছি না। তখন যদি আপনি সার্চ দেন রিয়েলটেক অডিও কনসোল লিখে অ্যাপটি ওপেন হয়ে যাবে। সফটওয়্যারটির ইন্টারফেস যেমনই হোক না কেন অপশন সেমই থাকে। আপনাকে ডিভাইস অ্যাডভান্স সেটিংস খুঁজতে হবে। এখান থেকে যা আপনাকে করতে হবে তা হচ্ছে ডিসেবল ফ্রন্ট প্যানেল পপ আপ ডায়ালগ, এটি অন থাকলে অফ করে দিবেন। আর প্লেব্যাক ডিভাইসে মিউট দি রেয়ার আউটপুট ডিভাইস হোয়েন এ ফ্রন্ট হেডফোন প্লাগ ইন, এটা যদি মার্ক করা থাকে, নিচে যে অপশনটি থাকে মেক ফ্রন্ট এন্ড রিয়ার আউটপুট ডিভাইসেস প্লেব্যাক টু ডিফারেন্ট অডিও স্ট্রিম সাইমেন্টেনিয়াসলি, এটা মার্ক করে দিবেন। তাহলে যা হয়, ফ্রন্ট এবং রিয়ার আউটপুট ডিভাইসগুলো আলাদা ইনপুট ডিভাইস হিসেবে আউটপুট ডিভাইস হিসেবে কম্পিউটার ডিটেক্ট করে। টাস্কবার থেকে ভলিউম আইকনটিতে ক্লিক করলে আউটপুট অপশন অনেকগুলো পাবেন। এখানে দেখেন আউটপুট অপশন 3টি রয়েছে। এখন যেহেতু আমার ফ্রন্ট প্যানেলে কোনো হেডফোন লাগানো নেই, আপনি যেটাতে ফ্রন্ট প্যানেলে চাইলে ফ্রন্ট প্যানেলের যে জ্যাক আছে সেটাতে ক্লিক করবেন। আর যদি আপনি ব্যাক প্যানেলের সাউন্ড চান তাহলে এখান থেকে চয়েস করার অপশন আপনার অন হয়ে যাবে। আর তারপরও যদি সাউন্ড না আসে তাহলে জ্যাক ডিটেকশন হোয়েন ডিভাইস ইজ প্লাগড ইন, এটা অন অফ করে দেখতে পারেন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে।